আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফিরাউন তার সমস্ত মানুষকে একত্রিত করলো এবং বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। এই কথা কখন বলেছিল? যখন হামান তাকে বুদ্ধি দিল এই জমিনে যদি তোমার অধিপত্য, তোমার প্রতিপত্য, তোমার ক্ষমতা স্থায়ী করতে হয়, তাহলে এই জমিনে যত দিনদার আছে, যত আলেম আছে, যত আল্লাহর ভয় যার মধ্যে আছে, এদের সবাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এদেরকে দুনিয়ায় রাখা যাবে না। কেননা যদি তুমি তাদেরকে তোমার দিকে ডাকো, যদি তুমি তাদেরকে তোমার প্রভুত্ব, তোমার ক্ষমতা, তোমার সবকিছু স্থায়িত্বের কথা বলো, তখন তারা আল্লাহু আকবার বলবে না, তুমি বড় নয়, বরং সবকিছুর বড়, সবার থেকে বড় হলো আল্লাহ। ঠিক না? ঠিক। এই জন্য তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এই যে নির্যাতন, এই যে নিপীড়ন, এটা আজই হচ্ছে, বর্তমান আলেম ওলামার উপর হচ্ছে তা নয়। বর্তমান বাংলাদেশের দিকে যদি দেখেন, আলেম ওলামার উপর নির্যাতন, দিনদারের উপর নির্যাতন, যারা হক কথা বলে তাদের উপর নির্যাতন। এই নির্যাতনের স্টিম রুলার আজ থেকে নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি এই জুলুম চলে আসতেছে সারা পৃথিবীর মধ্যে। কেননা জালেম শাসকরা চায়, এক নম্বর হলো তাদের ক্ষমতা যেন স্থায়ী হয়, তারা যেন স্থায়ীভাবে ক্ষমতা থাকে। এই জন্য তাদের বিপক্ষে যারা আছে, তাদের বাধা যারা হবে, তাদেরকে কাট করে সাট করে পৃথিবীর থেকে বিদায় করে দেয়। আর হক কথা বলতে দ্বিধা করে না, ভয় পায় না। যাদের মধ্যে ঈমান আছে তারা কোনো দিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। সম্মানিত হাজিরিন, বর্তমানে নয় শুধু, ফিরাউনের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করে রেখেছিল। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটা লাগছে, জেলের মধ্যে মৃত্যুবরণ করা লাগছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার আলেমের ইতিহাস আছে যাদেরকে জেলের মধ্যে জালেমের জুলুমের কারণে তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য প্রত্যেক জালেম তারা চায় আমার ক্ষমতা কিভাবে স্থায়ী হয়, তাই তার জন্য তারা সর্বদা আলেম উলামা দিনদারের উপর জুলুম করে। দুই নম্বর কারণ হলো তারা চায় যে আমার হুকুম বাস্তবায়ন হোক, আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক। এটা কখনোই তারা চায় না, পশ্চিম কালো তারা চায় না। তারা চায় আল্লাহর দিনকে, আল্লাহর দিনকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চাক আল্লাহর দ্বীনকে নিভাই দেওয়ার জন্য, কিন্তু তারা পারবে না, তারা কখনোই পারবে না, বরং আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করে ছাড়বেই ছাড়বে। এজন্য যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা হোক, এটা তারা চায় না। তারা যতই চেষ্টা করুক তারা নিভে যাবে, আল্লাহর দ্বীনকে নিভাইতে পারবে না। ফিরাউন এর কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে ছিল না, তার একটা পালক মেয়ে ছিল। ওই পালক মেয়ের চুল আশ্রয় দিত, তার সেবা যত্ন করত এক বান্দি বা এক দাসী, তার নাম ছিল মাসেতা। ফিরাউন করলো, যত আলেম উলামা ছিল, যত দিনদার ছিল, সবাইকে জবাই করে শেষ করে দিয়েছে। 100 বছর পরে ওই মাসেতা যে ফিরাউনের দাসী ছিল, হঠাৎ করে একদিন ফিরাউনের ওই মেয়ের চুল আশ্রাচ্ছে, হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেল। আর বলল, উঠানোর সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল, আর বলল
ওই ব্যক্তি ধ্বংস হোক যে আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না। তখন মা সে তাকে জিজ্ঞেস করলো, তুমি আল্লাহ বলতে কাকে বুঝাচ্ছ? আমার বাবাকে বুঝাচ্ছ? রব বলতে কাকে বুঝাচ্ছ? কয় না, তোমার বাবা তো রব হওয়ার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, বরং তোমার আব্বা তো একজন মাখলুক। আমার রব, তোমার রব আসমান জমিন সব কিছুর রব হলো রব্বুনা রব্বুকি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রব, তোমার রব আসমান জমিন সব কিছুর রব হলো আল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহকে, আল্লাহ তো সে যে আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, সে হলো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা নামাজে পড়ি সর্বদা, স্বীকার করি আমাদের রব আল্লাহ, কিন্তু ফিরাউন তার নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য ওই মা সে তার কথাকে পছন্দ করে নেই। সাথে সাথে দৌড় দিয়ে ফিরাউনের মেয়ে চলে গেছে, আব্বা তোমাকে রব বলে মানে না, তোমার দাসী। কয় তাই নাকি? তাকে ডাক। তখন ফিরাউন তাকে ডাকলো, বলল মা সেতা কি ব্যাপার, তুই বলে আমাকে রব মানিস না? হ্যাঁ, তুমি তো রবের যোগ্যতা নাই, তুমি যদি রব হবা তোমার নাকটা এরকম বেঢঙ্গা কেন? ফিরাউনের নাক দেখছেন কিরকম একরে। আর ফিরাউনকে বলল তোমার চেহারা তো কুৎসিত কেন, কালো কেন? কয় তাই নাকি, তোমাকে রব মানিস না? কয় না, যদি রব না মানিস তোর এই যে সন্তান সন্ততি সহ তোর স্বামীকেও আমি আজকে আগুনে পোড়ায় মারবো। কয় তাই? তুমি যে সব কিছু করো তারপরও আমি আল্লাহকে ছাড়তে রাজি নাই। দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি মুসলমান, কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। এটা হলো যাদের ইমান পাকাপুক্ত, তাদের প্রতিজ্ঞা এবং বিশ্বাস এবং তাদের বাস্তবায়ন সেটা করে দেখাইছে। কিন্তু আমাদের ইমানের হালাত কি চিন্তা করে দেখেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, মাসে তার সামনে আগুনের মধ্যে ফুটান্ত গরম পানি করা হলো, ফুটান্ত তেলকে গরম করা হলো, তেল গরম করা হলো। ওই তেলের মধ্যে কয় দেখ, তুই যদি আমাকে রব না মানিস তোর সন্তানকে এই আগুনের মধ্যে ফুটান্ত গরম পানির মধ্যে জ্বালায় মারবো। মা সেটা বলে, শুধু আমার একটা সন্তান নয়, আমার যেগুলো সন্তান আছে সবাই যদি পোড়ায় মারিস, আমাকেও পোড়ায় মারিস, তারপরও আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানব না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি কখনোই আল্লাহকে ছাড়া তোকে রব বলে স্বীকার করব না। তখন ফিরাউন করলো, ওই বাচ্চাকে টকবগে গরম পানির মধ্যে, টকবগে তেলের মধ্যে ছেড়ে দিল, আর সাথে সাথে বাচ্চাটা ভুনা হয়ে গেল। আর বাচ্চার আওয়াজ আসলো গায়েবী ভাবে, মারে ঈমান ছাড়িস না, আমাকে যখনই এই গরম তেলের মধ্যে ছাড়া হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রূহকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। ওই রকম ফিরাউন বলল, এই তোর স্বামী কই? আমার স্বামীর খবর জানি না। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তাই নাকি? এই খবর দেওয়া হলো, সব জায়গায় এই এলান দিয়ে দেওয়া হলো, যদি হিজকিলকে ধরায় দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। দুইজন সেনাপতি তারা হিজকিলকে খুঁজতে খুঁজতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে গেল। দেখে হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের উপর বসে নামাজ পড়তেছে। বাঘের উপর বসে নামাজ পড়ে তো তিনি যখন মাথা নিচু করে সমস্ত প্রাণীগুলো মাথা নিচু করতেছে, তিনি যখন একেবারে সিজদা দেয় সমস্ত প্রাণীগুলো সিজদা দেয়। এই দেখে ওই দুইজন সেনাপতি হতাশ হয়ে গেল, চিন্তা করলো, হাই হাই আমরা কাকে খুঁজতেছি, কার শাস্তি দেওয়ার জন্য আমরা খুঁজতেছি। কাছে গেল, হুজুর আপনাকে ধরে নেওয়ার জন্য আমরা আসছি। কয় কি না, আমার কথা গোপন কর, যদি আমার কথা গোপন করিস আল্লাহ তাআলা তোদেরকে ইজ্জত দান করবে, আর যদি আমার কথা তোরা গোপন না করে প্রকাশ করে দিস আল্লাহ তাআলা তোদেরকে বেইজ্জতি করবে। এই কথা বলার পরে ওই দুইজন
সৈন্য তারা চলে গেল। যাওয়ার পরে ফিরাউনের কাছে যে একজন বলল, ওই অমুক জায়গায় দেখি ফি হিস্কিল, নামাজ পড়ে হিস্কিল যদি রুকু করে সমস্ত প্রাণীগুলো রুকু করতেছে, আর যদি সেজদা যায় হিস্কিলের সঙ্গে সমস্ত প্রাণীগুলো সেজদায় যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিস্কিল সিজদায় গেলে ওই প্রাণীগুলো সিজদা যায়, ওই বনের পশুগুলো সিজদা যায়। কত বড় আশ্চর্য কথা! জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করে দেখেন। তখন কি বলিস, এটা আশ্চর্য কথা, তোর মাথা কি ঠিক আছে? আর একজনকে ডেকে আনা হলো। আল্লাহ তাআলা আর বেরেন থেকে যা যা দেখছে সব কিছু বলাই দিছে। এই যা বলতেছে আসলে কি বাস্তব? হিস্কিলের যে ঘটনা, এই ঘটনা কি বাস্তব? তখন ওই ব্যক্তি বলল, না না, ও সব মিথ্যা কথা বলতেছে। তখন ফিরাউন বলল, যে মিথ্যা বলে তাকে শাস্তি দাও, তাকে ফাঁসি দাও, আর ওই ব্যক্তিকে তোমরা সাথে সাথে পুরস্কার দিয়ে বিদায় করো। ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে যারা দিনের উপর থাকছে আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে সম্মানিত করেছে, তাদেরকে সম্মান দান করেছে। আর যারা দিন থেকে সরে গেছে তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেছে।